জি। ইন্ডিয়া টুডে কমপ্লিটলি মোদির দালালের একটা পত্রিকা, ওটা এমন কোনো গুরুত্বপূর্ণ মিডিয়া না। আমাদের সেনাবাহিনী তো এমন একটা সুশৃঙ্খল বাহিনী, তাদের আহ কোনো এই ধরনের ডিরেইল কোনো যদি খোঁজ খবর থাকে, সেগুলো তো আমাদের পক্ষে জানা খুব কঠিন। কারণ এগুলো আইএসপিআর যতটুকু দিচ্ছে বা অন্য কোনো সরকারি সংস্থা আমাদেরকে যতটুকু জানাচ্ছে, আমরা সেটুকুই বিশ্বাস করব। আর আপনি যে ভারতীয় মিডিয়ার যে উদাহরণ দিয়েছেন, এগুলো তো মানে আমি তো সম্পূর্ণ কাল গল্প দিয়ে এগুলোকে সাংবাদিক হিসেবে ট্রিট করাও একদম এক ধরনের অসম্মান। জি। ইন্ডিয়া টুডে কমপ্লিটলি মোদির দালালের একটা পত্রিকা, ওটা এমন কোনো গুরুত্বপূর্ণ মিডিয়া না। আমি আপনাদের যারা ইন্ডিয়ান মিডিয়া নিয়ে মানে উদ্বিগ্ন থাকেন তাদেরকে বলছি, আপনারা ইন্ডিয়ার দুইটা মিডিয়াকে পাত্তা দেবেন যদি কেউ লিখে থাকে, দা হিন্দু, আরেকটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এই দুইটা পত্রিকা মোটামুটি সাংবাদিকতা করার চেষ্টা করে। বাকি যতগুলো দেখবেন এগুলো হচ্ছে গদি মিডিয়া যেগুলোকে বলা হয়, ওইগুলাই। এগুলো হচ্ছে আবর্জনা পরিবেশন করা এবং ভিউ ব্যবসা ছাড়া এদের আর কোনো ইয়ে নেই। আর এই দুইটা পত্রিকায় যদি কোনো আপনি এরকম নিউজ দেখে থাকেন, আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি সেটা নিয়ে কথা বলতে পারি। বাকিগুলোকে আমি এগুলোকে গণায় ধরি না। এগুলা যারা দেখে তারা আমাদের এই যে এখানে ওই গুজববাজ ইউটিউবার যেগুলো ওই যে সেনাবাহিনী নিয়ে যে সমস্ত রিপোর্ট করে, একই জিনিস। ওরা এই এদের এদের ওই বিরুদ্ধে বিরুদ্ধে করে, আর এরা ওদের পক্ষ নিয়ে করে একই জিনিস। এবং এই এই কোন সেনাবাহিনী কি হলো না হলো, আপনি সবচেয়ে বড় যেটুকু দেখবেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত গুলবাজ দুর্নীতিবাজ কতগুলো যেগুলো দেশের বাইরে আছে, এগুলাই বরং সেনাবাহিনী সম্পর্কে আজে বাজে কথা এগুলো তৈরি করে। সেনাবাহিনীর কি হবে না হবে এগুলো তো আমরা দেখবো রে ভাই, একটা সরকার আছে। কিন্তু এগুলা যদি সেই খেয়াল করে দেখে থাকেন আপনি, সেই শেখ হাসিনার আমল থেকেই সেই সাদা একটা কালো একটা অবসরপ্রাপ্ত অফিসার, কোথায় এগুলা আছে এখন আল্লাহ জানে, দেখি না। এটা 2-4 দিন পর পর এগুলো বের হয়। আর সেনাবাহিনী সম্পর্কে গুল গল্প মারা, এগুলা সব সময় দেখবেন আপনি এগুলা। এখন এগুলো কোথায় আছে জানি না। তো সেনাবাহিনী সম্পর্কে এই সমস্ত আজে বাজে কথা শেখ হাসিনার আমলেও যেমন মিথ্যা প্রমাণিত হয়েছে, এই আমলেও আপনি দেখবেন যে এগুলো মিথ্যা প্রমাণিত হবে। কারণ সেনাবাহিনীর কারো যদি কোনো এই ধরনের আকাঙ্ক্ষা থেকে থাকে, সেটা দেখা যাবে। সেটা তো রাজনৈতিক দলগুলো জনগণের বাইরে গিয়ে তারা কেউ কিছু করবে করতে পারবে, আমি তো এটা বিশ্বাস করি না, কারণ সেই দিন তো আর নাই।